এই পাটায়া সিটি লেখাটা, এই লেখাটা শুধুমাত্র অ্যাকচুয়ালি থাইল্যান্ডে এত বড় আমি জানতাম না। ও রোদ, এখানে গরম প্রচন্ড হয়েছে। গাইস, একটা নতুন দিনে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ডে 2। তো আজকে আমাদের ভিজিট হচ্ছে কোরাল আইল্যান্ড। তো অলমোস্ট স্নান টান করে সব কিছু করে রেডি। তো এখন ব্রেকফাস্ট করবো, দেন ব্রেকফাস্ট করে আমরা বাসে করে বেরিয়ে যাব। তো চলো নিচে তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ অলরেডি আমি লেট হয়ে গেছি অনেকটাই। চলো নিচে ব্রেকফাস্টের জায়গায় যাওয়া যাক। তো গাইস, আমাদের ব্রেকফাস্টের জায়গা টাইমিং দেওয়া আছে হচ্ছে 6টা থেকে 10টা। তো এই আমাদের রেস্টুরেন্ট, ভেতরে যেতে হবে আমাদেরকে এখন। তো এই সামনেটায় পুরো বুফে লাগানো আছে, এইখানে লেখা আছে ইন্ডিয়ান ফুড। তো আমরা অবভিয়াসলি ইন্ডিয়ান, তার জন্য আমাদের ফুড রয়েছে এই দিকটাতে, দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ান ফুড লেখা। তো চলো ব্রেকফাস্ট করে কমপ্লিট করে নেওয়া যাক, কারণ বাস বেরিয়ে যাবে একটু পরে নালে। তো গাইস, আমরা জাস্ট পৌঁছে গেছি পাটায়া বিচে। দেখতে পাবে একটু পরে, ওই দেখতে পাবে দূরে পাটায়া সিটি লেখা রয়েছে, এখানেই পাটায়া বিচ। আমরা নামবো, দেন আমরা পাটায়া বিচে যাব এখান থেকে বোটে করে। তো চলো যাওয়া যাক। এই পাটায়া সিটি লেখাটা, এই লেখাটা শুধুমাত্র নেটে গুগলে দেখেছি, শুধু এখন লাইভ দেখতে পাচ্ছি। তো আমাদের এখন হাঁটতে হাঁটতে যেতে হবে এখন অনেকটাই, তারপরে গিয়ে আমরা বোট পাবো। এই হচ্ছে পাটায়া সমুদ্র, ব্যাংককের সমুদ্র। It's sunset on Friday, I'm stuck on the highway, it's been a while. I'm late to the party, you already started the sparkling wine. তো গাইস, এই হচ্ছে আমাদের বোট, এটা করে আমরা যাব এখন কোরাল আইল্যান্ড। আওয়াজ প্রচণ্ড, নয়েজ প্রচণ্ড আসছে, কারণ বোটটা চলছে বলে। আমাদের এখানে সবাইকে লাইভ ফটো দিয়ে দেওয়া হয়েছে একটা করে। বোট খুব জাম্প করছে, ফুল এনজয়। I need to find a spark to keep me from the dark. I'm looking for a fire start tonight to light me up all around, 'cause you're the only one I'm thinking of. Don't let me burn to the ground. তো বন্ধুরা, কোরাল আইল্যান্ড যাওয়ার আগে আমাদের যে স্টপটায় এসেছি আমরা, এখানে বিভিন্ন রকমের রাইড, প্যারাগ্লাইডিং রাইড, ওয়াটার সাফারি যেটা আছে, প্লাস তার সঙ্গে সি ওয়াক, আন্ডার সি ওয়াক যেটা আছে, সমস্ত কিছু এখান থেকে করানো হয়। তো আমরা এখন সেই জায়গাটা, সেই স্টপেই আছি এখন। দেখতে পাচ্ছ আমার সামনে তোমরা অনেক প্যারাশুটে, এরকম দেখাচ্ছি, অনেক প্যারাশুটে জুম করে দেখাচ্ছি। প্যারাশুট দিয়ে সবাইকে বোটে বেঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, দেন আবার ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে। এই যে বোটগুলো চলছে সামনে, এই বোটগুলো দিয়েই এই প্রোগ্রামটা করানো হচ্ছে এখানে। এই দেখো, দেখতে পাচ্ছ আমার সামনে এরা প্যারাশুটে করে একটা খুব সুন্দর রাইড এখানে করানো হচ্ছে। এরকম এখানে একটা না, আরও অনেক রকমের রয়েছে। সমস্ত রকমের রাইড কমপ্লিট করে এখানে সবাই করে আমরা এখন যাচ্ছি কোরাল আইল্যান্ডের দিকে। আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ স্টে করব, দেন তারপর ওখান থেকে আবার বেরিয়ে আসবো। তো তার আগে বোটে করে আমার যেতে হচ্ছে, বাট বোট জলের ওপর প্রচণ্ড লাফাচ্ছে এখানে, সিরিয়াসলি সত্যি কথা বলতে। মাঝে মধ্যে বোট অ্যাকচুয়ালি জলের ওপর পুরোপুরি এখানে জাম্প করে করে উঠছে। এই ফিলিং কোনোদিন ইন্ডিয়াতে, মানে আমি যে কটা জায়গা ঘুরেছি কখনো পাইনি, এইখানে পাচ্ছি। পুরো জল ছিটে, সমুদ্রের জল ছিটে ভেতরে চলে আসছে, এমন অবস্থা।
চলে এসেছি পাটায়া আইল্যান্ডে, সরি কোরাল আইল্যান্ডে, একটু মিস্টেক হয়ে গেল। আমার এখানে পেছনে বসার প্রচুর জায়গা আছে, গ্রুপ রয়েছে পেছন দিকে। আর আমি চলে এসেছি এখন সি বিচের ধারে, দেখতে পাচ্ছি। জলের কালারটা সত্যি সাধারণ সুন্দর নীল, আমাদের ওখানে সমুদ্রে জলের কালারটা নীল দেখা যায় না, সত্যি কথা বলতে। এমনি খুব পরিষ্কারও, আমাদের ওখানে যেরকম যত নোংরা করে রেখে দেয়, এখানে অত নোংরা নয়, খুবই সুন্দর পরিষ্কার। আমার পেছনে দেখতে পাচ্ছি সমুদ্রটা, আর এই সাইডে আমি দেখাচ্ছি একটু পরে পুরো সমস্ত বসার জায়গা, শপ, অনেক কিছু রয়েছে। আর এই জায়গাটায় ম্যাক্সিমাম রয়েছে ইন্ডিয়ান। মানে একটা জিনিস আমি ব্যাংককে এসে খেয়াল করলাম, মেনলি এখানে বেশিরভাগ আসে ইন্ডিয়ানরাই, ইন্ডিয়ানের বাইরে খুব কম লোক যারা থাকে যারা আসে এখানে। চলো তোমাদের একবার সি বিচটা দেখিয়ে দিই, দেন তারপরে ভেতর দিকে যাচ্ছি। সো গাইস, লুক অ্যাট দ্য সি বিচ, সত্যি দারুণ। এটা হচ্ছে কোরাল আইল্যান্ডের সি বিচ আছে এটা। আর ওর সামনে ঠিক ওই দূরে পেছন জায়গাটাতে গেলে দেখতে পাবে হচ্ছে আন্ডার ওয়াটার সি যেটা হয়, সেই জিনিসটা ওইখানে করানো হয়। ওইখান থেকে বোটে করে নিয়ে আসা হয় একটা বোটে, দেন ওইখানে রেখে দেন ওইখান থেকে আন্ডার ওয়াটার সি করানো হয়। ড্রেসেস অনেক রকমের দেখতে পাবে, কিছু করার নেই, এটা ইগনোর দ্যাট। এটা আমার কিছু করার নেই এখানে, এটা ম্যাচ করে মুশকিল হবে। Just look at this. তোমরা দেখলে সি বিচটা, আবার যাওয়ার সময় দেখাবো, যাওয়ার সময় যখন বোটে যখন এখান থেকে ফিরবো তখনও ভিডিও করবো, তখনও তোমাদেরকে দেখাবো। আমার পেছন দিকে দেখতে পাচ্ছ পুরো দোকানগুলো রয়েছে, দোকানপাট সমস্ত রয়েছে। যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি বসার জায়গা রয়েছে, সব বসার জায়গা এখানে আরামসে সি বিচে বসার জন্য। নট অনলি ইন্ডিয়ান, এখানে সমস্ত বাইরের লোকও দেখতে পাবে, তবে বেশিরভাগ ইন্ডিয়ান রয়েছে। দেখতে পাচ্ছ হয়তো এখানে প্রচুর রোদ, প্রচণ্ড গরম প্রচণ্ড রয়েছে এখানে, এত গরম আন্দাজ করার বাইরে, বিভৎস গরম। এখানে কিছু শপ রয়েছে, আর আমরা স্টে করছি ওই তো সামনের দোকানটাতে। এই যে এই দোকানটাতে আমরা স্টে করছি, ঠিক ওই জায়গাটাতে। প্রচণ্ড গরম, ব্যাংককে এই জিনিসটা বড্ড বাজে, রোদের তাপ প্রচণ্ড থাকে। যাই হোক, আপাতত ভেতরে গিয়ে বসি, তারপর যখন বেরোবো তখন বাকি কথা হবে। বিভৎস রোদ, এখানে গরম প্রচণ্ড হয়েছে। অ্যাকচুয়ালি থাইল্যান্ডে এত গরম আমি জানতাম না। আর অ্যাকচুয়ালি রোদের তাপটা প্রচণ্ড, বিভৎস গরম শুনেছিলাম আমাদের ওখানের থেকে একটু বেশি গরম পড়ে, বাট অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম। সবগুলো বোটগুলো টুরিস্টের জন্য, এগুলো সব এখান থেকে নিয়ে যাবে পাটায়া সি বিচে। পাটায়া সি বিচ থেকে এখানে বোটে করে আসতে হয়, দেন তারপরে এখানে এসে স্টে করতে পারবে। স্টে মিনস হয়তো 1-2 ঘন্টার জন্য স্টে দেবে, তার বেশিক্ষণের জন্য স্টে দেয় না। দেন এখান থেকে আবার বেরিয়ে যাবে পাটায়া সি বিচের জন্য, কারণ সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু সব কিছু ওইখানেই পাওয়া যায়, এখানে কিছু পাওয়া যায় না। জন্য সবাইকে পাটায়া সি বিচে পাঠিয়ে দেওয়া হয়। এনিওয়ে, এইদিকে কিছু ছোটো ছোটো পাহাড় টাইপের না কি জিনিস, টিলা বলে এগুলোকে বোধ হয়, যত সম্ভব। আমার পেছন দিকে দেখতে পাচ্ছ হয়তো অনেকগুলো রয়েছে। দ্যাটস ওয়ান, এইটা এখানে অনেক রয়েছে দেখছি। থাইল্যান্ড ইজ গুড। আর সব থেকে সুন্দর, বোটে যখন আমরা আসছিলাম, বোটের ভিডিও যখন দেখেছিলে, যাওয়ার সময় সেম জিনিস ফিল করবো। বোট পুরো জলের ওপর জাম্প করছিল, জল চিটে চিটে পুরো ভেতর দিকে আসছিল প্রচণ্ড। ফোন ভিজে যাচ্ছিলো, যেন বেশি ক্যামেরা অন করতে পারিনি। এটাই প্রবলেম হয় ফোনে ভিডিও করতে গেলে, বিশেষ করে জলের জায়গাগুলোতে। কোকোনাট ওয়াটার খুব দরকার এখানে গরমের জন্য, যা গরম, না হলে পারা যাবে না। তবে খুব মিষ্টি, প্রত্যেক কটায় যে কটা দুটো খেলাম দুটো দারুণ মিষ্টি। আমার পেছনে যে বসার জায়গাগুলো দেখছো সব কিন্তু ফ্রি নয়, কিছু কস্টিংও আছে, কিছু মানে পয়সা লাগে কিছুতে। সো সবগুলো ফ্রি নয়, একটাই গেম বসে পড়েছিলাম ক্যালকুলেট, ওটা পয়সা লাগে। তো বন্ধুরা, কোরাল আইল্যান্ড ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের বোটের দিকে। আমরা বোটে করে এখন সিধা চলে যাব পাটায়া। আর খিদেও পেয়েছে প্রচণ্ড, ওখানে গিয়ে আমাদের
লাঞ্চ হবে অ্যাকচুয়ালি, কারণ এইখানে শুধু কোকোনাট ওয়াটার খেয়ে আমার পেট ভরছে না সত্যি কথা বলতে। জলে একটুখানি হেঁটে যেতে হবে, কারণ বোট পুরোটা সাইড অব্দি আসবে না। এইবারে আমি পেছন দিকে বসছি, তোমাদের ভালো করে একটু ভিডিওটা দেখাতে পারবো। এই আমাদের গ্রুপ ছিল পুরোপুরি, আর এই দেখতে পাচ্ছ কীভাবে যাচ্ছে বোটটা, অ্যাকচুয়ালি কতটা রাফলি যাচ্ছে, আর আওয়াজ প্রচণ্ড, অ্যাকচুয়ালি নয়েজ আসছে খুবই। এখন সবাইকে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, লাইফ জ্যাকেট যেন সবাই অতি অবশ্যই পরে নেয়। কারণটা হচ্ছে আসার সময় আমরা কেউ লাইফ জ্যাকেট পরিনি, তো সেটা একটু রিস্কি হয়ে যাচ্ছিল। তার জন্য আমাদের যিনি বোট চালাচ্ছেন তিনি আমাদের বারবার করে বলে দিয়েছে অতি অবশ্যই যেন লাইফ জ্যাকেট সবাই পরে থাকে। জ্যাকেটটা আমি নিজেও গায়ে পরে নিয়েছি, কারণ সত্যি কথা বল সাঁতার কাটতে আমি নিজেও পারি না, তবু এটা জলে তবু একটু ভাসিয়ে রাখবে আমাকে। আশা করি যেন না পড়ি, এটাই হলেই হবে। দূরে আমরা পাটায়া বিচে অলরেডি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি পাটায়া বিচের এখানে। রাস্তা অনেকটাই, অ্যাকচুয়ালি ডিস্টেন্স অনেকটাই। আর এইখানটা আসলে তবু একটু বাড়িঘর দেখা যাচ্ছে, ওখানটা কিছু দেখতেই পাচ্ছিলাম না, শুধু পাহাড়, ওই ছোটো ছোটো পাহাড় টাইপের, কী ছিল জানি না, হোয়াটএভার। এনিওয়ে পাটায়া বিচ থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি এখানে আমাদের হোটেল লাঞ্চ করার জন্য। তো এই হচ্ছে আমাদের হোটেল, ভেতরে যাব। এই আমাদের লাঞ্চের সেট আপ দেওয়া আছে, এখানে স্যালাড ফ্যালাড সমস্ত কিছু রয়েছে, প্লাস পনির, রাইস, চিকেন, ফিশ, যা যা লাগবে সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে। আর এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস রয়েছে, তো চটপট কমপ্লিট করে দেন তবে বেরোবো। বন্ধুরা লাঞ্চ অলরেডি কমপ্লিট করে নিয়েছি, পিছন দিকে দেখতে পাচ্ছ। আচ্ছা দেখা যাচ্ছে, এইখানে রয়েছে হোটেলটা আমাদের, যেখানে আমরা লাঞ্চ করলাম। দেন এবার আমাদের মেন হোটেলে যেখানে আমরা থাকছি, লং বিচ রিসোর্ট, ওখানে যাচ্ছি। তারপরে আবার সন্ধ্যেবেলা কনফারেন্স রয়েছে। ঠিক আছে চলো, এখন শরীরটা চলছে না, কারণটা হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ বাইরেটাতে মারাত্মক রোদ রয়েছে। টেম্পারেচার সত্যি বলতে কলকাতার থেকে হাই রয়েছে এখানে, এত গরম। এনিওয়ে চলো বাসে করে হোটেল যাওয়া যাক এবার। বন্ধুরা বাসে আমরা আমাদের হোটেল প্রায় চলে এসেছি, হোটেল পৌঁছে গেছি প্রায়। তো আজকের দিনটা এরকমই কাটলো, আর তেমন কিছু ভিডিও করার নেই, কারণ রাত্রেবেলা শুধু আমাদের কনফারেন্স হয়েছে, যেটা ভিডিওতে দেখানো পসিবল নয়। দেন তারপর আমাদের রাত্রেবেলা ডিনার, দেন কমপ্লিট, দেন নেক্সট রয়েছে কালকে পুজো। সো রাতে দেখা হচ্ছে। তো ডিনার, এটা রাত্রেবেলা ডিনার এখানে রেডি করা আছে, দেখতে পাচ্ছ এখানে রুটি, রাইস, চাট যেরকম লাগবে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি। তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো, দেন তারপরে শেষ আজকের দিনটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর দেখা হচ্ছে ডে 3, আমার 3 নম্বর ডেতে আরও সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য। টিল দেন বাই বাই।